সারা দেশে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এসব ওয়ার্ডে প্রতিদিনই 10 থেকে 12 জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। আজ ভর্তি হয়েছেন 7 জন। সবশেষ 24 ঘন্টায় 34 জন ডেঙ্গু আক্রান্তরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চলতি বছর গতকাল পর্যন্ত 1676 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে 1016 জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন 660 জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 16 জনের। এছাড়া চলতি অক্টোবরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 172 জন, তবে কারো মৃত্যু হয়নি। প্রথমে এমনি খারাপ লাগছে, মাথা ব্যথা করছে, তারপর কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি পুরো শরীর ব্যথা করতেছে। তারপর মেডিকেলে আসলাম। ব্যথা, শরীর অনেক খারাপ লাগে, ব্যথা লাগে বেশি লাগে, শরীর ব্যথা লাগে বেশি আর খারাপ লাগে শরীরটা, মানে এমন খারাপ লাগে কি বলবো, এটা অন্যরকম। প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীদের মৃত্যু আজ নতুন নয়। বাসার বাইরে খোলা নর্দমা, ডাস্টবিনের আবর্জনাও জমে থাকা বৃষ্টির পানিতে জন্ম নেয়া এ রোগের বাহক ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ব্যবস্থাপনার ঘাটতিকে দোষারোপ করছেন রোগীর স্বজনরা। আমরা টেক্সটাইল গেটে থাকি, আমাদের গ্রিন ভ্যালি হাউজিং সোসাইটিতে। ওখানে আমরা আজকে প্রায় 4 বছর ওখানে কখনো ওই যে মেশিন দিয়ে যে ধোঁয়া দিয়ে যে দেয়, বা আমরা ফেনীতে, আমার নেটিভ হচ্ছে ফেনীতে, ওই এলাকাতে যেরকম দেয় এভাবে ওষুধ দিতে আমি এখন পর্যন্ত দেখিনি। আশেপাশে বড় আমাদের এমনিতে আমরা নিজেদের বাড়িতেও তো দেখা যায় আমাদের নিজেদের এরিয়াটা পরিষ্কার করি, শুধু নিজেদের এরিয়া পরিষ্কার করলে তো আসলে মশা নিধন করা সম্ভব না। চারপাশে প্রচুর আপনার ময়লা আবর্জনা, দক্ষিণহালি শহর, এটা এর জন্য পরিষ্কার করা হয় না, বুঝছেন, এর জন্য এই অবস্থা। আর স্থানীয় তো এখন কোনো জনপ্রতিনিধি নাই ওখানে, স্থানীয় উদ্যোগে পরিষ্কার করছিল কিছুদিন, আবার ওখানে জনগণই ওখানে ময়লা আবার ফেলতেছে। ডেঙ্গু জ্বর হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে সেসব হলো পেটে ব্যথা, ক্রমাগত বমি হওয়া, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া ইত্যাদি। প্রাথমিক এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এখানে আমাদের যে কিছু পেশেন্ট এখন ইমপ্রুভ হচ্ছে, অনেকগুলো ইমপ্রুভ হচ্ছে আল্লাহর রহমতে, সেটা আমাদের গুড নিউজ। বাট হ্যাঁ, কিছু পেশেন্ট অবশ্যই খারাপের দিকে হয়ে যায়। এটা হচ্ছে নির্ভর করে ওটাতে কী পরিমাণ কোন স্টেজে আমাদের কাছে আসতেছে। যে দেখা যাচ্ছে খুব একটু আর্লি আসলে সেই পেশেন্টগুলোর রেসপন্স খুব ভালো হয়, কিন্তু যখনই লেট স্টেজে চলে যায় তখন আসলে এই জিনিসটা পেশেন্ট আসলে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন চলে যায়। তখন আমাদের অনেক আমাদের ডাক্তারদের সাথে ডাক্তারের অনেক খুব প্রেশার হয়ে যায়। উল্লেখ্য, গত বছর নগরও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল 14,087 জন। এর মধ্যে মারা যায় 107 জন। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।